গঙ্গাকে সিকিউরিটি বারে ঢুকতে না দিলে গঙ্গা পিছন দিক থেকে বারে ঢোকার চেষ্টা করে। ওদিকে অর্জুন আর মেঘনাদ বারে ফোর্স নিয়ে আসে অন্য একটা কাজের জন্য। সেখানে রনাককে দেখতে পেয়ে অর্জুন বলে, তুই এখান থেকে চলে যা। কিন্তু রনাক নিজের জেদ ধরে থাকে আর বলে, আমি এখান থেকে কোথাও যাব না। এদিকে গঙ্গা সেই বাড়ির ভেতরে ঢুকে বুলি আর বাকি মেয়েদের উদ্ধার করে। এরপর গঙ্গা নিচে এসে দেখে অর্জুন বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখায় সেখান থেকে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই মেঘনাদ অর্জুনকে ইচ্ছে করে ধাক্কা মারলে বন্দুকের গুলিটা রনাকের গায়ে গিয়ে লাগলে রনাক নিচে পড়ে যায়। পাশ থেকে মেঘনাদ বলে, তুই গুলি করে ফেললি? অর্জুন বলে, আমি গুলি করিনি। এরপর রনাককে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেই মুহূর্তে গঙ্গা এসে অর্জুনকে বলে, আমি জানি আপনি কিছু করেননি, বাবা গঙ্গেশ্বর আপনার সহায় হবেন। এরই মধ্যে অর্জুনের বাড়ির সবাই হসপিটালে আসে। এরপর সিন্ধুজা মেঘনাদকে বলে, কি করে হলো এরকমটা? মেঘনাদ সমস্ত ঘটনা খুলে বলে আর অর্জুনের হাত থেকে গুলি লেগেছে সেটাও বলে। সেই কথা শুনে সিন্ধুজা অর্জুনকে বলে, রনাক তোমার সৎ ভাই বলে তুমি এরকমটা করতে পারলে? অর্জুন বলে, তুমি এটা বলতে পারলে, আর যাই হোক আমাকে এই অপবাদটা দিও না। তারপর ডক্টর সেখানে এসে রনাকের কন্ডিশন ভালো না সেই কথা বলে চলে গেলে সিন্ধুজা মেঘনাদকে বলে, আমি অর্জুনের নামে এফআইআর করব। তখনই গঙ্গা অর্জুনের হয়ে বলে, আমি ওখানে ছিলাম, স্যানিটাইজার বাবু ওনাকে ইচ্ছে করে গুলি করেনি। কথা শুনে সিন্ধুজা গঙ্গাকে একটা থাপ্পড় মারে। এরপর অর্জুন মেঘনাদকে বলে, আমাকে নিয়ে চল। সেই কথা মতো মেঘনাদ অর্জুনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে গঙ্গা আবারও অর্জুনের হয়ে কথা বলে আর পিয়ালিকে বলে, নিজের মন শক্ত কর, তোর বরের কিচ্ছু হবে না, আর ওই স্যানিটাইজার বাবু নির্দোষ সেটাও প্রমাণ হবে। ভাইরাসগুলো বেঁচে যাবে আর ভালো মানুষগুলো শাস্তি পাবে। গঙ্গা থাকতে সেটা হবে না।